আমি কেঁদে কেঁদে তোমার প্রেমের ডালিয়া আমার এই মাথায় লয়ে রাধে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালে আমার এই মাথায় রাধে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে আমি তো কেঁদে কেঁদে বেড়াবো বটে, তবে শোনো না, আমি একা কাঁদবো না গো। আমি কি করব জানো গো রাধে? আমি কেঁদে যাব আমি জগতে কাঁদাইব আমি কেঁদে জগ কাঁদাইব আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনা হরিনা আমি প্রেম বিলাব রাধে গো আমি কেঁদে যাব আমি জগতে কাঁদাইব জীবের দাঁড়ে দাঁড়ে হরিনামে প্রেম বিলাব আমি প্রেম বন্যা জগ আমি জগতে ভাষাইব জীবের হাতে ধরিব আরে পায়ে পড়িব প্রেম বন্যা জগ ভাষাইব হাতে ধরিব পায়ে পড়িব নদীয়ার পথে পথে আমি গড়া গড়ি দেব জীবের হাতে ধরিব আরে পায়ে পড়িব নদীয়ার পথে পথে গড়া গড়ি দিব হাতে ধরিব পায়ে
কাঁদিব আর জীবিকে আমি কাঁদাইব জীবের হাতে ধরিব আর পায়ে পড়িব নিচে কাঁদিব কাঁদাইব হাতে ধরিব পায়ে পড়িব আমি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম হরিনামে প্রেমে বিলাপ জীবের হাতে ধরিব আর আমি পায়ে পড়িব জিবে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাপ হাতে ধরিব পায়ে পড়িব আমি নিজে কাঁদিব আর জীবিকে কাঁদাইব হাতে ধরিব যাইব হরিব হাতে ধরিব পায়ে পড়িব নিজে কাঁদিব আর কাঁদাইব হাতে ধরিব পায়ে পড়িব বাঁধে গো যাবে আমি কেঁদে কেঁদে আমি বেড়া যেই গোবিন্দ আমার এমন কথা বললেন রাধারানী বলে প্রাণনা ওগো প্রাণ বল্লভ তুমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হবে তুমি তো ভক্তগণকে সঙ্গে নেবে জীবের দাঁড়ে দাঁড়ে তুমি হরিনাম প্রেম বিতরণ করবে নিজে কাঁদবে জগতের জীবীকে কাঁদাবে তুমি আমায় সঙ্গে নেবে না গো ওগো প্রাণনাথ ওগো প্রাণ বল্লভ তুমি যদি আমাকে সঙ্গে না নাও তবে তোমার ওই যোগী বেশ ওই কাঙালের বেশ আমি দেখবো কেমন করে ওগো প্রাণনাথ আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিচ্ছু চাই না আজকে কিছু চাইবো তুমি আমায় দেবে গো রাধে কি চাও প্রাণনাথ এই জগতের জীব তোমার কাছে যা যা চাই আমি সেসব কিছু চাই না এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে গো যদি কৃপা করে করুণা করে তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় আশ্রয় দিতে তবে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতাম পারবে বধূর তোমার সঙ্গে নিতে পারবে তোমার চরণে রাখতে ভগবান বললেন রাধে তুমি এমন কিছু চাইলে আমার থেকে যেটা আমি তোমায় না দিয়ে থাকতে পারবো না একজন প্রকৃত ভক্ত যেটা চাই তুমি আমার থেকে চেয়েছো সেটা তুমি চেয়েছো আমার চরণে তুমি চেয়েছো আমার সঙ্গ আমি তোমাকে কথা দিলাম আগত কলিযুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটে সঙ্গে তুমিও যাবে তবে শোনো রায় তবে শোনো রায় তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটি বস্তু আমি নেব তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমের ডালি আমার মাথায় লইয়ে আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব আর তোমার সঙ্গে থাকবে শক্তি আর এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে আগত কলিযুগে তুমি অবতীর্ণ হবে গদাধর রূপে তাই গৌর হরি বল হরি বল হরি বল সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর অন্ত কৃষ্ণ বহি রাধা গোবিন্দের গো রাধার যা গোরা রূপে অবতীর্ণ হলেন আমাদের এই বাংলার মাটিতে বাংলার ঘরে বাঙালির ঘরে বাংলা মায়ের গর্ভে এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার ভগবান কেন এলেন ভগবান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বেচ্ছাময় পুরুষ
যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তো সেই ভগবান যখন অবতীর্ণ হলেন এই বাংলার মাটিতে, আবির্ভূত হলেন, তার পেছনে কারণ তো ছিল বাবা, তাই না? কারণ ছাড়া কি ভগবান আসেন? বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে করুণার তারে প্রভু কর নিজ রস সদা আর বহিরঙ্গ কারণে তারে প্রভু করে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকৃত। তাহলে এক নম্বর কারণ হলো অন্তরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজের রস আস্বাদন। এক নম্বর কারণ হলো নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। হরি বল। ও মায়েরা, আমার গৌর হরি যদি না আসতেন গো, এই যে রস, লীলামৃত রস, এই যে প্রেম, প্রেমের মাধুর্য, প্রেমের মহিমা, এই জগতের জীব আমরা কোনোদিন জানতে পারতাম না। তিনি এসে জানালেন, তাই আমরা জানলাম। তাই তো শাস্ত্রে বললো না, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কি? আমার গৌর হরি যদি কৃপা করে না আসতেন বাবা, তাহলে সেই অপ্রাকৃত লীলা, সেই রাধারানীর প্রেম, প্রেমের মাধুর্য আমরা জগতের জীব কোনোদিন জানতে পারতাম না। তাহলে তিনি এসে জানালেন, তাই আমরা জানলাম। তাহলে এক নাম্বার কারণ হলো নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নাম্বার কারণ হলো হরি নামের দ্বারা জগতের জীবকে উদ্ধার করা। নিয়ে এসেছিলেন সঙ্গে করে হরি নাম, আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করার জন্য। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিলেন। ওই যে রাধারানীকে কথা দিয়েছিলেন যে নামের দ্বারা, প্রেমের দ্বারা আমি জগতের জীবকে উদ্ধার করব। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে যে নাম নিল তাকে তো দিল বটেই, যে নিল না আমার গৌর হরি তার হাতে ধরে পায়ে পড়ে নাম দিল। এটাই হলো তার করুণা, যার জন্য তাকে বলা হলো করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর। যার জন্য তাকে বলা হলো প্রেমের ঠাকুর। এটাই হলো তার প্রেম, এটাই হলো তার করুণা। যে নিল তাকে তো দিল বটে, যে নিতে চাইল না আর হাতে ধরে পায়ে পড়ে দিল যে তোমরা হরি নাম করো, হরি নাম ছাড়া গতি নয়। হরের নাম হরের নাম হরের নামই কে বলো, কে বলে চলো নাচতে 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 গতিরাম গতিরন্ন জগতের জি এই হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া গতি নাই, হরিনাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে না এই হরিনাম তোমরা কেমন করে করবে? হরিব 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 গৌর হরিব 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 হরিব
একবার ভাজ নিষ্ঠা করি নামের সহিত বাজে আপন শ্রীহরি জয় রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরে হরি বল হরি বল হরি বল হরি বল নাম জপ হরি নাম তপ হরি নাম নাম ছাড়া এ বলি জীবে গতি না নাম জপ নাম করো হরি নাম করো নাম ছাড়া বলি জীবে গতি নাই হরি বল 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 হে নাম সেই কৃষ্ণ জয় কৃষ্ণ একবার ভাজ নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপন শ্রী হরি আপন শ্রী হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার প্রাণের ঠাকুর গৌর হরি পরমানন্দে হরিনাম গাইছেন। হরিনাম গাইতে গাইতে তার মনে পড়ল সেই ব্রজের ভাব। একদিকে হলো নাম প্রচার, অন্যদিকে হলো লীলা প্রকাশ। এই দুটি কারণের জন্য এসেছেন এই ধরার মাঝে। হরিনাম গাইতে গাইতে মনে পড়ল সেই ব্রজের ভাব, পুরাবের ভাব। আর সেই ব্রজ ভাবই বিভাবিত হলেন। কোন ভাব? আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু তো কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়, কখনো রাধার ভাবের উদয় হয়। প্রভাতকালে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে আজ কৃষ্ণ ভাবই বিভাবিত হলেন। যেন একেবারে উপযুক্ত সময়, যেমন পূর্বে সখাগণকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠলীলা করেছিলেন, গোষ্ঠী গিয়েছিলেন, আজকে আমার গৌর সুন্দর সেই ভাবে বিভাবিত হয়েছেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজকে শ্যামলী ধবলি বলে সঘনে ডাকিল। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজ সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছেন, ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন। আজ ব্রজ ভাবে বিভাবিত হয়ে গৌর হরি ডাক দিচ্ছেন, শ্যামলী, আরে ধবলি। আর কি করছে জানো? একদিকে তো শ্যামলী ধবলি বলে ডাকছে, আবার অন্যদিকে কি করছে জানো? ওই দেখো, আজ সিংহা বেত্র মোরলে কো। সিংহা বেত্র মোরলে কো, আজ করিয়া যায় ধনী
সিংহভেত্র মুরলী করিয়া জয় ধনী হয়ে হয়ে বলিয়া গোরা হয়ে হয়ে বলিয়া গোরা গোরা আমার ফিরায় পাচনি হই হই বলিয়া গোরা গোরাই আমার ফেরায় পাচনে বলে হয়ে 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 হই 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 হয়ে 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 হই 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 হয়ে ভাবা বেশি গবুর বলে হয়ে 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 বাবা বেশে গৌরী বলে হই 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 ভাবা বেশি গবুর বলে হয়ে 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 বাবা বেশে গৌরী বলে প্রেমানন্দে বাহু তুলে বাবা বেশে তাই গৌর হরি বাবা বেশে গৌরী বলে প্রেমানন্দে বাহু তুলে বাবা বেশে গৌরী বলে প্রেমানন্দে বাহু তুলে বলে হয়ে 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 বলি যা গোরা আজ ফিরাজ পাচনে আজ ফেরায় পাচনে গৌর হরি আমার সিংহার মতো শব্দ করছেন কখনো মুরলীর মতো শব্দ করছেন মানে এখানে তো মুরলী নাই আর সিংহ নাই সবকিছু তো বৃন্দাবনে রেখে এসেছে আহা